এবার টিস্যু পেপারে লিখে পলকের গোপন বার্তা। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার সকালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 12 জনকে। রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান। এরপর রাজধানীর পৃথক থানার মামলায় তাদের গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে বিচারক গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক। দেখা যায়, শুনানি শুরু হওয়ার আগে জুনায়েদ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম। এ সময় কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুঁজে দেন। এ সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন, টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ। তখন এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন। পরে জানতে চাইলে টিস্যু পেপার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আইনজীবী তরিকুল ইসলাম। তিনি বলেন, টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনা ঘটেনি, আমরা ওকালতনামায় পলকের স্বাক্ষর নিয়েছি শুধু। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। এ সময় তার আইনজীবীরাও দেশের পরিস্থিতি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের মারামারির ঘটনা তুলে ধরেন। এরপর আইনজীবীদের সঙ্গে পলকের চলে নানা কথোপকথন। তিনি আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন, কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না, অন্যদের কথা বলতে দিলেও নিরাপত্তার অজুহাতে তাকে দেওয়া হচ্ছে না, তাকে যেন যে কোনো শর্তে কথা বলতে দেওয়া হয়, এজন্য আইনজীবীকে আদালতে বলতে বলেন তিনি। এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে বলেন, এর আগে দীপুমণিকে টিস্যু পেপারে চিঠি লেখার ঘটনা ঘটে, এতে কয়েকজন পুলিশের বিষয়ে তদন্ত করা হচ্ছে। সোমবার পলকের টিস্যু পেপার দেওয়ার ঘটনা জানি না। আইনজীবীরা আসামিদের ওকালতনামায় স্বাক্ষর করতে গেলে অনেক কথাই বলে, এগুলো তো ঠেকানো যায় না। আসামি আইনজীবীরা সবাই তো রাজনীতিক, তবে আদালতে এসব চিঠি বা রাজনৈতিক বার্তা আদান প্রদান উচিত নয়। এর আগে 20 জানুয়ারি একই আদালতের টিস্যুতে চিঠি লিখেছিলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি। দেখা যায়, দীপুমণির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার আর ডান হাতে কলম। দীপুমণি টিস্যুর ওপর কিছু লিখতে শুরু করেন। প্রায় 5 মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লেখেন দীপুমণি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে দীপুমণি চিঠিটি তুলে দেন। এরপর ওই ব্যক্তি নিজের মোবাইল ফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে ইঙ্গিতে দীপুমণিকে জানান। এদিকে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় মেননকে তার এক আইনজীবী জানান, সোমবার হাইকোর্টে আপনার 4টা মামলায় জামিন চাওয়া হয়েছে, কিন্তু সবগুলো রিজেক্ট করা হয়েছে। এরপর মেনন আইনজীবীকে বলেন, আপনারা হাইকোর্টে গেছেন কেন? এরপর মেনন আরও বলেন, আরও তো 17 থেকে 18টা মামলা হয়ে গেছে মনে হয়। তখন আইনজীবীরা মেননকে জানান, 21টা মামলা স্যার। তখন মেননের ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে থাকা হাসানুল হক ইনু রসিকতা করে বলেন, আমার তো 40টা পার হয়েছে, আমার নামে 80টা না হলে হয় নাকি? পরক্ষণে মেনন আইনজীবীদের বলেন, পত্রিকায় তো আমাদের কোনো খবর দেখি না। তখন এক আইনজীবী উত্তরে বলেন, সব কন্ট্রোল করা হচ্ছে স্যার।